ভোল বদলাচ্ছে সাঁতরাগাছি স্টেশনের, মিলবে বিশ্বমানের পরিষেবা। 2026 সালের আগেই নতুন চেহারায় দেখা যাবে সাঁতরাগাছি স্টেশনকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যত দিন যাচ্ছে হাওড়া স্টেশনের উপরে চাপ বাড়ছে। যাত্রী চাপ সামাল দিতে প্রতি বছর নিয়ম করে হাওড়া স্টেশনে ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও জায়গার অভাবে প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ানো যাচ্ছে না। এই অবস্থায় হাওড়ার বিকল্প হিসাবে দক্ষিণ পূর্ব শাখার সাঁতরাগাছি স্টেশনকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। তার জন্য স্টেশনের ভোল পুরোপুরি বদলে ফেলা হচ্ছে। করোনা ও লকডাউনের কারণে মাঝে কাজ কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছিল। সেই ধাক্কা সামলে উঠে আবারও জোর কদমে কাজ শুরু হয়েছে। রেলের কর্তারা জানাচ্ছেন, সাঁতরাগাছি রেল স্টেশনের সংস্কারের কাজ এখন শেষ পর্যায়ে। সব ঠিক থাকলে 2026 সালের আগেই নতুন চেহারায় দেখা যাবে সাঁতরাগাছি স্টেশনকে। সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণে কোনা এক্সপ্রেসওয়ের লাগোয়া জমিতে গড়ে উঠেছে নতুন রেল কমপ্লেক্স। কলকাতা বিমানবন্দরের ধাঁচে গড়ে ওঠা এই বহুতল ভবনে এক ছাদের তলায় থাকবে সমস্ত সুযোগ সুবিধা। ওই ভবনের নিচে রয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম। তার ঠিক সামনেই তৈরি হয়েছে নতুন টিকিট কাউন্টার। পাশেই রয়েছে কার পার্কিং জোন। ফলে ট্রেন থেকে নেমেই গাড়িতে উঠে যাবেন যাত্রীরা। মূল প্রশাসনিক ভবনে ওঠার জন্য সিঁড়ি ছাড়াও রয়েছে এসকালেটর। লাগেজ ট্রলি নিয়ে যাওয়ার জন্য ঢালু রাস্তা বানানো হয়েছে। সেই রাস্তা দিয়ে খুব সহজেই ফুট ওভার ব্রিজে ওঠা যাবে। ফুট ওভার ব্রিজ ধরে যে কোনো প্ল্যাটফর্মে পৌঁছানো যাবে। সাঁতরাগাছি বাস স্টপে নেমে কোনা এক্সপ্রেসওয়ের নিচে দিয়ে সহজেই আসা যায় স্টেশনের সাবওয়েতে। এই সাবওয়ে দিয়েও যাত্রীরা সরাসরি 6, 7 ও 8 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারে। যারা ফুট ওভার ব্রিজের সিঁড়ি ভাঙতে চান না, তারা সাবওয়ে ব্যবহার করতে পারবেন। সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে প্রিপেড ট্যাক্সি বুথ পর্যন্ত যে ফুট ওভার ব্রিজ ছিল, সেটিকে সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে। তার বিকল্প হিসাবে 1 নম্বর থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পরপর 2টি ডাবল লেনের চওড়া ফুট ওভার ব্রিজ বানানো হয়েছে। যাত্রী নিরাপত্তার জন্য ফুট ওভার ব্রিজ এবং পুরো স্টেশন চত্বরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। যাত্রীদের একাংশের অবশ্য দাবি, পুরনো যে ফুট ওভার ব্রিজটি ছিল সেটা দিয়ে খুব সহজেই বিভিন্ন প্ল্যাটফর্মে পৌঁছানো যেত। এখন যে দুটি নতুন ফুট ওভার ব্রিজ তৈরি হয়েছে, খড়গপুর প্রান্তের প্ল্যাটফর্মগুলিতে পৌঁছাতে অনেকটা হাঁটতে হচ্ছে। নতুন ফুট ওভার ব্রিজগুলো আয়তনে চওড়া হলেও তাতে ওঠানামার জন্য কোনো এসকালেটর বা লিফট নেই। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। সাবওয়েতে ওঠানামার জন্য কোনো এসকালেটর নেই। ফলে বয়স্ক যাত্রীদের খুব সমস্যা হচ্ছে। রেলের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, ফুট ওভার ব্রিজে ওঠার জন্য সিঁড়ির অপর প্রান্তে লিফট তৈরি হচ্ছে। 8 নম্বর প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজে ওঠার 2টি এসকালেটর এবং একটি র্যাম্প বানানো হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চারান জানিয়েছেন, উন্নয়নের কাজ দ্রুত শেষ করা হবে। সাবওয়েতে ওঠানামার জন্য এসকালেটর কিংবা অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।